আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরো একটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম তামান্না, লাইফ টেলস বাই তামান্না থেকে। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি, কারণ আজকে রান্না করতে আসতে আমার একটু লেট হয়ে গেছে। আর যেহেতু একটু দেরি হয়ে গেছে, কাটা বাছা অলরেডি শুরু করে দিয়েছি, তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে করব হচ্ছে আলু দিয়ে পুঁই শাকের ভাজি, আর থাকবে হচ্ছে মিষ্টি মানে কাটুয়া ডাঁটা যেটা বলি আমরা। তো কাটুয়া ডাঁটা থাকবে, পটল দিয়ে রান্না করব, আর থাকছে হচ্ছে মাছ ভুনা। গাছের টমেটো দিয়ে মাছ ভুনা করব আজকে। তো দেখতেই থাকেন ভিডিওটা। তো প্রথমে আমি হচ্ছে পুঁই শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি, এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, তা আগে এটাই বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, একটু রসুন কুচি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ কুচি কুচি করে। এটার একটা ফ্লেভার আসে সুন্দর, যার জন্য আমি পুঁইশাক ভাজির মধ্যে এটা দিয়ে দিলাম। তো এখন এটা একটু হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কাঁচামরিচটা এখন দেইনি, কাঁচামরিচটা আমি হচ্ছে পরে অ্যাড করব। তো প্রথমে আমি এগুলো ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে। খুব বেশি না, আবার খুব কমও না, এরকম টাইপের। তো এই যে হালকা যখন বাদামি হয়ে এসেছে, তখন আমি মরিচগুলো দিয়ে দিলাম, কাঁচা মরিচগুলো। তেমন কিছুই না, এটা নরমাল একদম পুঁই শাক ভাজি। তবে এখানে যদি আমি শাকগুলো পরে অ্যাড করতাম তাহলে অনেক ভালো হতো। যাই হোক, এখানে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম, যেহেতু তাড়াহুড়া করছি। যেহেতু একটু দেরিতে এসেছি, তাই আরো তাড়াতাড়ি করছি। আর সবথেকে বড় কথা হলো নাবামনির কোচিং আছে বিকেলে। তো ও তো দুপুরে খাওয়া দাওয়া করে, মানে টাইমের মধ্যে ওকে খাবারটা দিতে হবে, তা না হলে আবার সমস্যা। যার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। যাই হোক, পুঁইশাক ভাজিটা হয়ে গেছে। পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই চুলাতে আমি এখন ডাঁটাটা রান্না করে নিব। মানে পুঁইশাকটা নামিয়ে নিয়ে এখন এই চুলায় আমি ডাঁটা বসিয়ে দিচ্ছি। তো এই ডাঁটার সবজিটা আমার এত ভালো লাগে, কি বলবো, কাটোয়া ডাঁটাটা খুব ভালো লাগে। তো এর মধ্যে আজকে একটু ঝিঙা দিতে পারলে আরো ভালো লাগতো। ঝিঙা ছিল না, যার জন্য দিতে পারলাম না। শুধু পটল দিয়ে রান্না করছি, আর একটু সরিষা বেটে দিয়েছি। এটাতেই কিন্তু অনেক মজা লাগে খেতে। আর ডাঁটাটা খুব বেশি মিষ্টি ছিল না, এটা কিন্তু আসলে মিষ্টি ডাঁটা। তো এটা একটু পানসে পানসেই ছিল, তবে এই ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি হলে না বেশি ভালো লাগে খেতে। যাই হোক, আজকে ছিল না আমার, পড়েনি নসিবে। যাই হোক, তারপরেও রান্না করছি। ভালোই হয়েছিল মাশাআল্লাহ। যেহেতু পছন্দের একটা সবজি, এটা তো ভালো লাগবেই, এটা স্বাভাবিক। তো এটা রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি আবার হচ্ছে মাছটা ভাজতে দিয়ে ছাদে চলে যাব টমেটো আনতে। একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ আহ এরকম রান্নার রেসিপি আমি অনেক শেয়ার করেছি। বলতে গেলে এই যে কাটোয়া ডাঁটার যে মানে সবজিটা আমি কিভাবে রান্না করি, সেটা এর আগেও শেয়ার করেছি। তো সেই জন্য আর ভালো করে দেখাচ্ছি না ওভাবে। আমি এই যে এখন মশলাটা কষানো শেষে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা কষিয়ে এটা এখন বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। এটা একটু পানি ছেড়ে কষানো হওয়া পর্যন্ত এটা রাখবো, তারপরে এই যে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এটা আপন মনে সুন্দর মতো মাখা মাখা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিবো। আর এদিকে এই যে মাছ ম্যারিনেট করে রেখেছি, এগুলো ভেজে নিব। তো টমেটো দিয়ে আজকে মাছের ঝোল হবে। আর এই যে সবজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে। তবে ডাঁটাটা কিন্তু অনেক মানে জালি ছিল, আর খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। তো সুন্দর হয়ে গেছে তাড়াতাড়ি। তা এখন আমি চলে যাব ছাদে টমেটো আনতে মাছের জন্য। সাথে না আবার বাবাকে নিয়ে যাচ্ছি, কারণ গাছে যে টমেটো গুলা পেকে আছে আপাতত, ওগুলো তোলার জন্য অনেক দিন থেকে ও মানে চাচ্ছিল যে ও নিজে হাতে তুলবে। তো ভাবলাম যে ও যেহেতু শখ করছিল, ওকে নিয়ে যাই, তুলাই নিয়ে আসে ওকে দিয়ে। তো ছাদে আসলাম, আর কি পরিমাণ রোদ ছাদে দেখেন। তারপরেও ভালো লাগছে, নিজের গাছ থেকে জিনিস তোলা হবে। রোদ, প্রচুর রোদ। এটা পরে তুলবো আমি। কোনটা? এটা পরে তুলবো, বড়টা তুলো। কয়েকদিন থেকে না বরাবর শখ ছিল এই টমেটো গুলা তুলবে, আজকে তার শখ পূরণ হচ্ছে। মাছ রান্না করব এই টমেটো দিয়ে আজকে ইনশাআল্লাহ। এই যে না, বাবা, হাতেও আসছে না, এটা সবচেয়ে বড়। এই তো হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা,
আরো কয়েকটা থাকলো গাছে, এগুলো ইনশাল্লাহ ভালো মতো পেকে গেলে পরে হচ্ছে আমরা তুলবো। আর গতকালকে এই যে মাচাটা আমি আর নাবার বাবা মিলে তৈরি করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে লাউ গাছের জন্য এই মাচাটা তৈরি করা হয়েছে। মাছ ভাজতে দিয়ে ছাদে গেছিলাম, এসে দেখি যে একদম লেগে গেছে নিচের দিকে, কারণ এই যে নন স্টিকের ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে আমার, যার জন্য নিচের দিকে লেগে যাচ্ছে। তো এটা থেকে আবার কোনো রকম তুলে নিয়ে আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে ভেজেছি। তারপরে এই যে এখন গাছের টমেটো দিয়ে দিব। তো আজকের এই যে তরকারির মধ্যে যে গাছের টমেটোটা দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর একটা টক টক ফ্লেভার আসে, যেহেতু এটা একদম অর্গানিক জিনিস। তো এটার জন্যই আমার খুব ভালো লাগে। একটা দুইটা যাই তুলি না কেন, এটাই আমার একটা মানে শান্তি। খুব ভালো লাগে যে নিজের গাছের জিনিস নিজে হাতে লাগানো গাছ থেকে আমি ফল বা সবজি যেটাই হোক তুলে নিয়ে খাচ্ছি। এটা আসলে খুবই একটা মানে ভালো লাগে। তো এই যে কিছু টুকরা হাতে নিয়ে নিয়েছি, খাবো কাঁচা কাঁচা সেই জন্য। তো এদিকে এসে আবার আরেকটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। এই যে পাখির বাচ্চাগুলোর মধ্যে এই যে এই হাঁড়িটাতে, নিচের হাঁড়িটাতে একটা বাচ্চা হচ্ছে মারা গেছে দেখছি। তো এটাকে এখন বের করে ফেলবো। মানে নাবা আমাকে বলল যে, "আম্মু পাখির খাঁচায় দেখো একটা বাচ্চা মারা গেছে।" তো এখানে ৩ টা বাচ্চা ছিল, যার মধ্যে এখন একটা মারা গেল আর ২ টা থাকলো। তো ওইটাকে এখন বের করে ফেলবো। তা না হলে অন্যান্যগুলোর আবার সমস্যা হবে। যার জন্য বের করে ফেললাম। খুবই খারাপ লাগছিল। মায়া লাগছিল অনেক। এই যে ৩ টা বাচ্চার মধ্যে এখন ২ টা থাকলো শুধু। আর পাশের খাঁচাগুলোতে আছে পাখি। তো এই তো আ দুপুরবেলা তারপরে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করতে বসেছি। আর নাবার বাবা এখানে এমনি, এমনি বসে আছে। ও কিন্তু রোজা আছে। আমাকে সঙ্গ দেওয়ার জন্য বসে আছে যে, "তুমি একা, একা খাচ্ছ তাই আমি বসলাম তোমার সামনে।" বাবা-মেয়ে বসে, বসে গল্প করছে আর আমি খাচ্ছি। তারপরে এই যে নাবাকে নিয়ে ওর বাবা বিকেলবেলা যাচ্ছে কোচিং এ। তো আবহাওয়াটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আর খুব বাতাস হচ্ছে বাইরে। খুব ভালো লাগছিল। এরকম মানে গরমের সময় কিন্তু এরকম বাতাসটা সবাই অনেক পছন্দ করে। তো আমি বারবার বলছিলাম যে, "ছাতা নিয়ে যাও, হুট করে মেঘলা হয়ে গেছে আকাশ।" তো বলছে যে, "চলে আসবো এখনই।" আর এই যে দেখেন আমাদের কাঁঠাল গাছে মাশাআল্লাহ দিলে অনেকগুলো কাঁঠাল ধরেছে। বাবা-মাকে বিদায় দিয়ে দিলাম। এখন আমি যাবো ছাদে। ছাদে যেয়ে ছাদের কাজ আছে সেগুলো করব। তো এই তো ভিডিওটা। সবাই ভালো থাকবেন।